হাতে যিনি সামনে আছে সে ভাইজানের প্রতি ইসলাম। আর যিনি অতি কষ্ট স্বীকার করে আমাদের জন্য আপনাদের জন্য সেই ঢাকা থেকে আগত আমাদের সামনে উপস্থিত আছে একটি ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটির নাম হলো বাউল টিভি বাংলা। এটা আপনারা যদি সবাই যদি চার্জ করেন অবশ্যই পাবেন। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলেই বাংলাদেশের ছোট বড় যত শিল্পী আছে সব শিল্পীর গান আপনারা এই ইউটিউব চ্যানেলে, এই বাউল টিভি চ্যানেলটার মাধ্যমে পাবেন। তা আমার সেই শ্রদ্ধেয় বড় ভাই জামাল ভাই, ভাইজানের প্রতি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রেখে এই বলে বেশি কথা আর বলবো না, আমি আমার আসল কাজ আরম্ভ করতে যাচ্ছি। সব ধরনের ভিডিও পেতে এখানে ক্লিক করুন। ভিডিওগুলো সবার আগে পেতে এই বেলে ক্লিক করুন। কি কোনে গেলা বাজার? এটা তো আপনারা না জানলে কেউ জানবে না। একজন শিল্পী গান রাখবে, তারপর বিপক্ষে শিল্পী যখন দাঁড়াবে তখন একটা মিউজিক বাজাবে। এটা তো আমরা নতুন করে কিছু দিচ্ছি না, এটা তো আগে থেকে, তাই না? এটা আপনারা জ্ঞানী মানুষ, আপনারা যদি না বোঝেন আপনাদেরকে বোঝানোর মতো সাধ্য আমাদের নাই। একজন শিল্পী যখন তার স্টেজ, তার গান যখন সে রাখে, ওই ভাবটাকে তার কাছে দিয়ে আমি যে গান করব আমার ভাবটা আমি জাগৃত করে, এটা হলো ম্যাজিকের মাধ্যমে এটা আমরা বাজায় থাকি। এটা যদি আপনারা যদি না বোঝেন তাহলে কিছু করার নাই, কারণ তার ভাবটা তার মাধ্যমে থাকতে হবে। আমার ভাবটা, সে যেহেতু গান শেষ করছে, এখন আমি যে গাবো আমার যে একটা ভাব, এটা আমি জাগ্রত করার জন্য, এই ভাবটা আমি দেওয়ার জন্য, এই জন্য হলো আমার মিউজিকটা বাজানো। দুজনে তো দুইটা ভাব, তাই না? তো যাক, বুঝছি বাজান। এই এতে বোঝা যাইতেছে বেশি কথা বলা যাবে না, যেহেতু মিউজিক বাজানোই নিষেধ। তাই তো আর এরপর থেকে বাজাবো না, যেহেতু আপনাদের এটা খারাপ লাগে, কিছু করার নেই। শুধু একটা করেই হলো হবে, তাই না? তোমরা খালি অনেক খারাপ করে মাঝে আসি। আজকে আমরা দুজন শিল্পী আপনাদের মাধ্যমে হাজির হয়েছি। দুজন শিল্পীকে দুটি ধারায় পরিণত করে দিলেন কর্তাপক্ষ যারা, তারা বিচার বিবেচনা করে দুটি ধারা বন্টন করে দিলেন। একজনকে দিলেন জহির সরকার, তাকে দেওয়া হয়েছে। আবার গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, খাজা বাবার জীবনে ধরে গান করার জন্য। আর আমি অধম, আমাকে দেওয়া হয়েছে পিরানি দস্তগীর বরফির আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবানি, কুতুবী রাব্বানি, গাউসে সামদানি। আমার সেই বরফিরকে স্মরণ করে বরফিরের জীবনী ধরে গান করার জন্য আমাকে আদেশ করলেন। তো ইতিমাধ্যমে খাজা বাবার জীবনী ধরে আমার দাদা
একটি গান করলেন। সে গানটা করে আমার কাছে মৌখিক একটা প্রশ্ন করে আমার বড় ভাই বসলেন। পীরালিপি দস্তগীর বড় পীর, আমরা সবাই জানি, সবাই আমরা বড় পীরকে বড় পীর বলে ডাকি। আমার ভাইয়ের জানার দরকার ছিল, আপনি বলবেন বড় পীরের কি কোনো পীর ছিল কিনা? আমরা সবাই বড় পীরকে বড় পীর বলে ডাকি, তাহলে বড় পীরের আগে যদি কোনো পীর থাকে তাহলে তিনি কিভাবে বড় পীর হয়? বড় পীরের নামে, বড় পীরের দরবারে 11 শরীফ পাঠ করা হয়, নেওয়া হয়। আপনি বলবেন সে বড় পীরের 11টা নাম কি? আমরা জানি কাদরিয়া তরিকার মূল মহাজন হলো আমার পীরানবী দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী। দান সাহেব, আপনি বলে যাবেন কাদরিয়া তরিকা আমার বড় পীর জন্ম নেওয়ার সাথে সাথে কি কাদরিয়া তরিকা, নাকি বড় পীর জন্ম নেওয়ার আগেই কাদরিয়া তরিকা? আমি চেষ্টা করব ছোট ছোট ভাবে আপনার কথা জবাব দেওয়ার জন্য, কিন্তু একটা প্রশ্নের ভিতরেই মোটামুটি 3-4টা প্রশ্ন। আবার এই 3-4টা প্রশ্নের ভিতরে কিন্তু মূলত একটি প্রশ্ন, জবাব দিলে ভেঙে ভেঙে অনেক ভাবে জবাব দেওয়া যায়, আর যদি ইচ্ছা করে একভাবে এক কথার মাধ্যমে কিন্তু জবাব দেওয়া যায়। আমি চেষ্টা করবো যেটা না বললেই না, যেটা আমার শ্রোতা যারা, আমার বন্ধু যারা, আমার জ্ঞানী গুণী সাধু গুরুজন যারা, তারা যেইভাবে বুঝে, বোঝানোর মতো ক্ষমতা নেই, তবু যেহেতু পালা দিয়েছে পালা কর্মে 2-4টা কথা যদি না বলি বাবা, তাহলে পালাটা আমাদের সম্পূর্ণ হবে না। তাই গান করলেন কি, ওরে একবার মুখে খাজা বাবা বল রে আশিকির দল, একবার মুখে খাজা বাবা বল, আরে একবার মুখে আইনুদ্দিন শাহ বাবা বল রে আশিকির দল, একবার মুখে যার যার দয়ালের নাম বল। আমার দাদা গুরু মাদাল কবি রাজাক দেওয়ানে লেখা সে গানটি খুবই চমৎকার, ভালো লাগলো। পরে যে গানটি করলেন আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে হবে আড়াইতাম না, খুব ভালো লাগলো। এবার আমি আমার পালার ভাব থেকে, আমার বড় পীরের জীবনী থেকে একটি গান আপনাদের জন্য রাখবো, আশা করি সকলেই আমার এই গানটি শ্রবণ করবেন। নামে হোগা তাবেদার, চাকর ছিল হিমাচা কাত্তপীরের ঘোড়া দীঘা, হঠাৎ একদিন মরণ হইল তার, হঠাৎ একদিন মরণ হইল তার, ওরে বাজার চাকর ছিল হিমাচা কাত্তপীরের ঘোড়া দীঘা, হঠাৎ একদিন মরণ হইল তার, সোনার পীরের নামে হোগা তাবেদার, আমার বড় পীরের নামে হোগা তাবেদার, বাদি মুনামা আইনুদ্দিন শাহ নামে
মতিন সানামি হায়দার শাহ বাবার নামের হোগা তার বিদায়। জবাব নাই দিতে পারে দুই ফেরেশতা জিগাইতারে গরজু লইয়া মারে যে বারবার লক্ষ্মী সবাইয়া গরজু লইয়া মারতে ওরে মতিন শাহবাজান লতিফ শাহবাজান গো এইবার জবাব নাই দিতে পারে তুই ফেরেশতা জিগাইতারে গরজু লইয়া আমারে যে বারবার শোনো সমাচার গরজু লইয়া আমারে যে বারবার গরজু লইয়া আমারে যে বারবার দেখা সীমার খাইয়া ওই বাবা দিলামি দেখা সীমার খাইয়া ওই বাবা দিলামি কইয়া ভক্তটাকে কইরালো উদ্ধার আইলো বিশা ভক্তটাকে কইরালো উদ্ধার বাদি মুনা পীরের ভক্তের টানে তার কি কলি যাই মানে গেলেন পীরে কবর দেখিবা আমার বড় পীরের ভক্তের টানে ওরে বাজার তার কি কলি যাই মানে গেলেন পীরে কবর দেখিবার লাজে মরে ফেরেশতা খুদার বাদি চাকর ছিল হিমাচা কাত্ত পীরের ঘোড়ার ঘাট হঠাৎ একদিন মরণ হইল চাকর ছিল হিমাচা 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 ওরে বাজার মতিন শাহ বাবা এনামুল সাদরদি চাকর ছিল হিমাচা আরে কাত্ত পীরের ঘোড়ার ঘাট হঠাৎ একদিন মরণ হইল তার আমার বড় পীর ছিল না ঘরে তারে নিয়ে দাফন করে সেই দিন বড় পীর ছিল না ঘরে তারে নিয়ে দাফন করে ইসলামী শাস্ত্র অনুসারে মন আমার ইসলামী শাস্ত্র অনুসারে
আরে মার্ডার তারা আমার খাজা আমার কি বলে না আইরে কয় কি হ্যাঁ? তারা কি আমার আব্বা টাব্বা কইতো নি প্যাস লাগছে প্যাস নাকি এটা একটা বিষয় একটু জানা দরকার আছে না বাবা